সবাই কোথায়? সবার ওদিকে ঝড় হয়েছে নাকি? আপনাদের ওদিকে ঝড় বৃষ্টি? জি ভাইয়া, তুফান হয়েছে, লাইন ছিঁড়ে গেছে তো। আপনাদের ক্লাসমেট কই? ক্লাস করবে না আজকে? ওয়েট করবো 2-1 মিনিট। আচ্ছা, আপনাদের ইলাস্ট্রেটরে একটা জিনিস দেখানো হয়নি। সবাই আসুক, ততক্ষণ আমি একটু দেখাই। যারা দেরি করে আসছে তারা মিস। ভাইয়া, আপনার গত ক্লাসের ইউটিউবের লিংক যে দিয়েছেন তাতে তো ভিডিও নেই। কি বলে? ভিডিও নেই গত ক্লাসের যে আপলোড দিয়েছেন ইউটিউবে। আসসালামু আলাইকুম। এই যে ইউটিউব যদি দেখেন তাই তো হয় আপু। ইউটিউবে যদি সাবস্ক্রাইব করা থাকে অটোমেটিক লিংক পেয়ে যাবেন। ও, আচ্ছা। আর আমি আপনাদের লিংক দেওয়ার 4-5 মিনিট পরে ভিডিওটা আসে, কারণ আমি আপলোড দিয়ে দেই পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই। তো একটু ওয়েট করবেন, তাহলে বেটার হবে। না, দুপুরের বিকেলের দিকে দেখছিলাম, আচ্ছা তবে কেন জানি ভিডিও দেখতে পারিনি। ঠিক আছে। সবাই দেরি করে জয়েন করতেছেন, যেটা মোটেও উচিত না। সরি। আপনাদের তো এখন আরো অপরচুনিটি, এখন এই যে সারাদিন ঘরে বসে থাকবেন, সারাদিন এটা নিয়ে পড়ে থাকবেন, আপনাদের জন্য। ভাইয়া কারেন্ট তো নাই, ঘরে বসে থাকলে কি? কারেন্ট নাই, চলে আসবে। কারেন্ট চলে আসবে। সব অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইলাস্ট্রেটরে আমাদের একটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আমরা যদি ক্লিপিং মাস্ক করতে চাই, সাপোজ এখানে আমি একটা সার্কেল নিচ্ছি,
দেন এটাকে অর্ডার পেস্ট করে কপি করলাম, এখানে ভাইয়া দেখানো হয়েছিল। ক্লিপিং মাস্ক জি ভাইয়া। কিভাবে বলেন? আচ্ছা আবার দেখান, আমি না মনে হয় 2টা বলেন। ক্লাস করি। ইলাস্ট্রেটরে দেখানো হয়নি তো। ইলাস্ট্রেটরে দেখানো হয়নি। আচ্ছা যদি দেখানো হয়ও আবার দেখাই, ঠিক আছে? কিছু জিনিস বারবার আচ্ছা দেখাই। ঠিক আছে। ওকে আপু, এখানে কিছু মজার জিনিস আছে তো ক্লিপিং মাস্কে, এই জন্য আপনাদের এখান থেকে একটা হোমওয়ার্ক দেবো। ভাইয়া আমার কিছু সমস্যা ছিল, যদি একটু দেখে দিতেন কাজ শেষ করে। আচ্ছা শেষ দেখবো, করে। সমস্যা দেখবো। আচ্ছা। আচ্ছা দেখেন, আমি যদি এখানে এই সার্কেলের মধ্যে এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করতে চাই, ফটোশপে আমাদের কি ছিল, শেপের উপরে ইমেজটা থাকবে, তাই না? মনে আছে কি সবার? হ্যাঁ ভাইয়া। ওকে। আর ইলাস্ট্রেটরে এটার উল্টো, ইলাস্ট্রেটরে শেপটা আপনার উপরে থাকবে, তাহলে ইমেজটাকে নিচে দিতে হবে। তো আমি এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে নিচে দিয়ে দিই, কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট, এই যে নিচে চলে গেল, এই যে। তাহলে এখন এই দুইটাকে সিলেক্ট করতে হবে, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন যদি মনে হয় যে আপনি ভিতরের ইমেজটাকে মুভ করবেন বা চেঞ্জ করবেন, তাহলে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এই যে ভিতরের ইমেজটাকে আপনি মুভ করতে পারছেন, পাশাপাশি আপনি ছোট বড় করতে পারছেন, এই যে বিভিন্ন রকম ভাবে এটাকে আপনি ছোট বড় করতে পারছেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে। এই জিনিসটা অবশ্যই আপনারা যদি কোনো ব্যানার করেন, রাজনৈতিক ব্যানার বলেন বা যে কোনো টাইপের ব্যানার, পোস্টার বা আপনার রেস্টুরেন্টের ফ্লায়ার যখন করবেন, তখন এটা সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হবে। এর পাশাপাশি যদি কখনো আপনি আইডি কার্ড ডিজাইন করেন, সাপোজ কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি আইডি কার্ড ডিজাইন করছেন, তো আইডি কার্ডটা কিভাবে আপনার হেল্প করবে, এটা আইডি কার্ডে যদি 20 জনের জন্য করেন, তাহলে 20 জনের জন্য কি একই ছবি হবে না 20টা আলাদা আলাদা ছবি হবে? আলাদা আলাদা ছবি হবে। আচ্ছা, তাহলে আমি প্লেসে যাই, ফাইল থেকে প্লেস, একটা ইমেজ এখানেই নিয়ে আসি। ফর্মাল, আচ্ছা এইটা ফর্মাল একটা ছবি, আইডি কার্ডে এই টাইপের ছবি হতে পারে। আমি এমবেডেড করলাম, দেন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে রিপ্লেস করব। তাহলে কি, এখানে জাস্ট ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। এখন সাইডে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে এই ছবিটা চলে আসছে অনেক সহজে, এবং এটাকে আমি খুব সহজেই ছোট বড় করতে পারবো। অনেক ইজি না? ভাইয়া বুঝতে নাই। আচ্ছা বুঝেন নাই। সাপোজ আমি এখানে আমার আর একটা ছবি রিপ্লেস করব, সেটা কিভাবে সম্ভব? ফাইল থেকে প্লেস, ফাইল প্লেস, আমি সাপোজ এই ছবিটা দিব, এই ছবিটা দিব, এই ছবিটা দিব কিভাবে? এই ছবিটা আমি এই জায়গাতে রিপ্লেস করতে পারবো, এটাকে যদি কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পরে এইখানে এসে আমি যদি ডাবল ক্লিক করি, এটা তো আমি মুভ করতে পারছি, পাশাপাশি এটাকে যদি ব্যাক স্পেস দিয়ে রিমুভ করলাম, দেন কন্ট্রোল ভি, এই যে আমার এখানে ছবিটা রিপ্লেস হয়ে গেছে অনেক সহজে। পারবো না? ভাই লাস্ট ওয়ানটা কি করলেন?
আমি যদি এই ছবিটাকে রিপ্লেস করতে চাই, এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যেমন আপনি মুভ করতে পারবেন, পাশাপাশি এটাকে কেটেও দিতে পারবেন। এটাকে কেটে দিয়ে নতুন একটা ছবি আপনি এখানে পেস্ট করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ওকে। এখন যদি আপনি এটাকে রিলিজ করতে চান, সাপোজ আপনি চাচ্ছেন যে এই ছবিটাকে ক্লিপিং মাস্ক ছাড়াই দিবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করেন এবং রিলিজ ক্লিপিং মাস্ক, দ্যাটস ইট, শেষ হয়ে গেল। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। এই যে আমার এটাও আমি পেয়ে গেছি। এখন এর পাশাপাশি আপনাদের আরেকটা প্রবলেম হতে পারে, যেমন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন। এখন আপনাদের বিজনেস কার্ডে, সাপোজ এটাই আমার একটা বিজনেস কার্ডের সাইজ, এখন বিজনেস কার্ডে আপনার ডিজাইন হতে পারে এমন, এই টাইপের একটা ডিজাইন হতে পারে, দেন এই টাইপের একটা ডিজাইন হতে পারে। আসলে এই টাইপের খুব কম হয়, হয় বেশি যে এই টাইপের। এই টাইপের। এখন কাউকে যদি আপনি এআই ফাইলটা এরকম ভাবেই সাবমিট করেন, আর্টবোর্ডের বাইরে যদি এতগুলো লেস থাকে, তাহলে দেখতে অনেক খারাপ না? ব্যাপারটা কি দেখতে মোটেও ভালো লাগছে? আপনার কাছে কি ভালো লাগছে? জি না। লাগছে না। তাহলে এই জিনিসটাকে আপনি ক্লিপিং মাস্ক করে দিবেন। কিভাবে করবেন? জাস্ট উপরে একটা রেক্ট্যাঙ্গেল নেন, এই যে উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখন যদি পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। অনেক সহজ না? জি ভাইয়া। তাহলে খুব সহজ। ভাইয়া জি বলেন। আবার একটু দেখান এটা। সরি, এইটুকু তো আপু বুঝছেন তাই না? জি এইটুকু জি ভাই, এটা আমি চাচ্ছি অতিরিক্ত অংশগুলো, আমার আর্টবোর্ডের বাইরের অতিরিক্ত অংশগুলো আমি দেখবো না বা দেখাতে চাই না কাউকে। তাহলে কিভাবে সম্ভব? তাহলে আমি জাস্ট উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, উপরে রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরোটাকে সিলেক্ট করে Ctrl+7 দিলাম, দ্যাটস ইট। এই যে হয়ে গেছে। এমন না যে এটার উপরের অংশগুলো কেটে গেছে, না এমন না। আমি যদি এখানেও ডাবল ক্লিক করি, এই যে দেখেন ডাবল ক্লিক করতে করতে কিন্তু আমি এই ফুল সার্কেলটা পেয়ে যাচ্ছি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখেন ফুল সার্কেল পেয়ে যাচ্ছে। এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু ফুলটা পেয়ে যাচ্ছে, মানে এখানে পুরোটা আছে কিন্তু ক্লিপিং মাস্ক করা আছে। তাহলে আপনি যদি আবার ফিরে পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে চলে আসলো। আর যদি আবার করতে চান তাহলে কি, পুরোটাকে সিলেক্ট করে দেন আপনার Ctrl+7, দ্যাটস ইট। আচ্ছা ভাই, অবজেক্ট বা ইমেজ যেটাই হোক, মানে ইলাস্ট্রেটর এটা উপরে থাকবে ক্লিপিং মাস্ক করলে নাকি? জি, যেই শেপের সাথে ক্লিপিং মাস্ক করবেন ওইটা থাকবে উপরে। বুঝতে পারছেন আচ্ছা কি ঠিক সবাই? আছে। জি হ্যালো। জি ভাইয়া। ভাই। জি ভাইয়া। কিন্তু সব ভাইয়া করা এখানে হচ্ছে। একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন, কোশ্চেনটা বলেন। ভাইয়া এই রাউন্ড যে করলেন, আমি এখানে যদি কোনো ছবি ইউজ করতে চাই তাহলে তো আমার পুরা ছবিটা বাইরে চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে কর্নারে ছবি করতে, কিন্তু বাইরে একটু কেটে দিতে ইয়ে দিয়ে ব্যাড কোশ্চেন। শেপ বিল্ডার দিয়ে। এটা মানে কি বলবো, এটা বোকার মতো প্রশ্ন করছেন আপনি। দেখাচ্ছি। সাপোজ আমি এই ইমেজটা নিব, জি আপনি কোনটার সাথে দিবেন? এটার সাথে দিবেন? জি ভাইয়া। আপনি তো জানেনই এখানে এতটুকুই থাকবে। তাহলে এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দেখাই। এটা যাবে, এই ইমেজটা যাবে নিচে, এই যে নিচে দিলাম, দেন দুইটাকে সিলেক্ট করে Ctrl+7। এখন আপনি এটাকে ডাবল ক্লিক করে আপনি আপনার মতো করে এই যে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এই যে এখানে এইভাবে আপনি ফুটায় তুলতে পারবেন। এই যে ঠিক আপনি আপনার কিন্তু বুঝতে হবে যে কতটুকু আমার শো করবে, কতটুকু শো করবে না। ডাবল ক্লিক করলাম, এই যে এটা কিন্তু পুরোটাই আছে, কিন্তু যতটুকু ইমেজ আছে ততটুকু শো করতেছে।
এখন আপনি আবার পুরো একটা রেক্ট্যাঙ্গেল নেন। না ভাইয়া, আমি যদি বাকিটুকু ছেড়ে দেই ভাইয়া, বাকিটুকু তো ছেড়ে দিতেই হবে আপনার। Ctrl 7, দ্যাটস ইট। এই যে এরকম চাচ্ছেন না? না আমার কথা হচ্ছে ভাই, আমি শেপ বিল্ডার টুলস দিয়ে বাকিটুকু কিভাবে কাটবো, এই ইয়াটা ভাই, শেপ বিল্ডার টুলস এর আচ্ছা, ব্যবহার এই অতিরিক্ত অংশটুকু কেটে দিবেন আপনি, এমন চাচ্ছেন? জি 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 জি। এটা তো আপনি আরো দুই আপনি তিনটা যেটা ক্লাস করছেন আগে ভাই, এটা একটা প্রবলেম সলভ প্রসেস। হয়েছে আমার মনে হয়। জি জি। এই না আরো ভাই, আপনি তো একটা প্রসেস দেখাইছেন, এটা হচ্ছে আমি শেপ বিল্ডার টুলস এর দ্বারা এটাকে কাটতে যাচ্ছি, যে অবজেক্ট কালার রেক্টের বাইরে অংশটুকু আমি হ্যাঁ, কেটে দিতে তাহলে যাচ্ছি। আপনি ভিতরে অবশ্যই একটা রেক্ট্যাঙ্গেল রাখেন ফার্স্টে। এই আচ্ছা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা একটু জি ভাই, ডিফারেন্ট কালার দেই যেন বুঝতে পারেন। জি ভাই। এই যে এখন পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নেন, অল্টার প্রেস করে জাস্ট এখানে ক্লিক করেন। এই যে কেটে গেল, এই যে কেটে গেল, দ্যাটস ইট। অল্টার প্রেস। জি, অল্টার প্রেস করে মাইনাস হয়ে যাবে, এই যে হয়ে গেল। আচ্ছা ভাইয়া উনি নাকি এটা নিয়ে সমস্যা ছিল, এটা নিয়ে সমস্যা হচ্ছিল ভাই। আমি এটা তো অল্টার প্রেস প্রিভিয়াস করে নাই হয়তো। এটা তো প্রিভিয়াস ক্লাসেও আপনাদের ক্লাসে দেখাইছি, আমার এখনো মনে ভাই আছে। আমার এটা হচ্ছিল না কেন জানি, আমি পারতেছিলাম না, এটার জন্যই আচ্ছা, সমস্যা। এখন পারবেন? জি 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 ভাই। সবাই পারবেন? এক্সপান্ড ভাই, না করলে কিন্তু হয় না। জি ভাইয়া পারবো। এখন আমার ভাই মাইনাস আসতেছিল না, প্লাসই আসতেছিল আচ্ছা খালি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আপনাদের একটা হোমওয়ার্কটা হচ্ছে এমন, সাপোজ এই ইমেজটাকে আমার মনে হচ্ছে যে তিনটা সার্কেলের সাথে আমার ক্লিপিং মাস্ক করা উচিত। ইমেজটা রেজুলেশন মনে হয় খারাপ। না, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। সাপোজ এই একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। ওকে, এখন এই তিনটার মধ্যে আচ্ছা এখানে এখানে আমরা যে অ্যালাইনটা করছি, একটা জিনিস দেখেন, অ্যালাইন করার আগে আমাদের এখানে একটা অপশন চলে আসে, এই যে অ্যালাইন টু সিলেকশন, আর একটা আছে অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ডটা কি? অ্যালাইন টু সিলেকশন হচ্ছে আমি যে দুটো সিলেক্ট করছি এই দুটো সিলেকশনের মধ্যে আমাকে অ্যালাইন করে দিবে, আমার এই দুটো সিলেকশনের মধ্যে। আর অ্যালাইন টু আর্টবোর্ড কি? আমার যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবে। যেমন দেখাচ্ছি, সাপোজ আমি এটাকে এখানে ক্লিক করলাম, এখন আমার এখানে আছে অ্যালাইন টু আর্টবোর্ড। আমি যদি এটাকে সেন্টারে দিই, এই যে দেখেন আমার আর্টবোর্ডের সেন্টারে চলে আসছে। আমি যদি এটাকে এই যে বটমে দিই, এই যে দেখেন আর্টবোর্ডের সাথে চলে আসছে, রাইটে চলে আসছে। তাহলে কি আমরা আর্টবোর্ডের সাথেও অ্যালাইন করতে পারবো। এরপরে আমি যদি এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দেই, এখন যদি আমি এই দুইটাকে সিলেক্ট করি, আমার এই দুইটার মধ্যে এই যে অ্যালাইন হচ্ছে, এই যে এই দুইটার মধ্যে কিন্তু অ্যালাইন হবে। বুঝতে পারছেন কি সবাই? বুঝেন নাই না? জি ভাইয়া। এই যে দেখেন এই দুটাকে সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে অ্যালাইন থেকে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমি যদি এখন এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন আপনার টপ দিই, এই যে টপ, এই যে দেখেন উপরে চলে আসছে। আমি যখনই এই দুটাকে এখানে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করে অ্যালাইন, যখন এখানে আছে অ্যালাইন টু আর্টবোর্ড, আমি যদি এখান থেকে বটম দেই, এই যে দেখেন অটোমেটিক বটমে চলে আসছে, অটোমেটিক লেফটে চলে আসছে, রাইটে চলে আসছে। এরকম ভাবে আমার আর্টবোর্ডের সাথে এটা কাজ করছে। আমি যদি এখান থেকে সেন্টারে দেই, এই যে আর্টবোর্ডের সাথে চলে আসছে। কিন্তু যখনই আমি এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইন এখান থেকে দিব অ্যালাইন টু সিলেকশন, তখন কি আমার পুরোটা শুধু সিলেকশনের সাথে কাজ করবে। এই যে দেখেন আমি এখন এই দুটাকে সিলেক্ট যদি করি, এই যে আমার পুরোটাই কিন্তু সিলেকশনের মধ্যে, যে দুটাকে সিলেকশন করছি সেই দুইটার মধ্যে কিন্তু কাজ করবে। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু অ্যালাইন হচ্ছে, যার কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না, যেহেতু দুইটাই সমান আছে। একটা যদি ভাইয়া ছোট করে এইটার দিই, আরেক এটা এই রিলেটেড একটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা আগে দেখাই আমি, তারপরে কোশ্চেনটা করেন। আচ্ছা আচ্ছা। ওকে, এই যে দেখেন
আমি এই দুটাকে সিলেক্ট করে অ্যালাইন করছি, টপ, বটম, সেন্টার। বোঝা গেছে কি সবার? বুঝতে পারছেন? জি জি ভাই, যতটুকু দেখাইছি এতটুকু কি বুঝতে পারছেন অ্যালাইনটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে অ্যালাইনের সাথে অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় প্রয়োজন হবে অ্যালাইন টু সিলেকশন, আপনাদের সব সময় প্রয়োজন হবে, কিন্তু অ্যালাইন টু আর্টবোর্ড এটাও আপনাদের মাঝে মধ্যেই অনেক প্রয়োজনে আসবে। হ্যাঁ বলেন, কোশ্চিনটা বলেন। ভাইয়া আমি এই দুইটাকে অ্যালাইন টু করব, এই অ্যালাইন টু সিলেকশনের ভিতরে এবং অ্যালাইন টু হচ্ছে আর্টবোর্ডের সাথে। আর তখন আমি যখন করতেছি প্রথমে যদি আমি অ্যালাইন টু আর্টবোর্ডের সাথে করি, অ্যালাইন টু সিলেকশনের পরে একটু সরে যাচ্ছে। আমার নিয়মটা কি হচ্ছে, আগে অ্যালাইন টু সিলেকশন করব, তারপর হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড করব, এরকম কি সিস্টেমটা? আসলে এরকম কোনো নিয়ম নাই, আপনাকে বুঝতে হবে আপনি কিসের সাথে কি করতেছেন। ঠিক আছে, যেমন সাপোজ আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি। এখন আমার বিজনেস কার্ড ডিজাইনের স্টাইলটা হতে পারে এমন, যেমন কালকে আমি একটা ব্যাচের ডিজাইন করছি, ব্যাচের ওই ডিজাইনটা ছিল এমন যে এখানে একটা ব্ল্যাক কালার দিচ্ছি, দেন আমি এখানে আরেকটা শেপ নিচ্ছি, এটা হবে রেড, সাপোজ এই রেড দিলাম। এখন এই রেডটা কিন্তু আমি একেবারে সেন্টারে দিব, তো আমি অবশ্যই আমার যদি ফুল ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করতে পারি, অথবা আমার খুব সহজে আমি অ্যালাইনটা কি অ্যালাইন টু আর্টবোর্ড, দেন আমি এটাকে সেন্টারে দিয়ে দিলাম, এই যে সেন্টারে চলে আসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। দ্যাটস ইট। তো এটা আপনাকে, আপনার সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? যতটুকু বলছি, কার কোনো কোশ্চেন আছে কি? না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আসলে যেটা দেখাবো ওই পয়েন্টে এখনো যাইতে পারিনি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই তিনটা মডেলকে একসাথে এই তিনটার মধ্যে রাখবো। আমি চাচ্ছি যে আমরা তখন কি করছি, একটা ছবিকে একটা শেপের সাথে কি করছি, ক্লিপিং মাস্ক করছি। এখন তিনটা আমার একটা ছবি তিনবার, মানে তিনটা শেপের সাথে ক্লিপিং মাস্ক করা দরকার। কিভাবে করতে পারি দেখি তো। পুরোটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল 7 দেই, একটার সাথে হয়েছে, কন্ট্রোল Z দিলাম, আমি আবার এই তিনটাকে কন্ট্রোল G দিলাম, দেন তিনটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিচ্ছি, তবু হচ্ছে না। তাহলে কিভাবে করা যেতে পারে? এটা আপনাদের হোমওয়ার্ক। ভাই এটা তো কম্পাউন্ড পাথ করতে হবে ভাই। কম্পাউন্ড পাথ করতে হবে। জি ভাই। অবজেক্ট, তারপরে কোথায়? কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ মেক দিব। জি জি ভাইয়া। হ্যাঁ, এবার তো হয়ে যাবে। কন্ট্রোল 7, দ্যাটস ইট। আগে থেকে পারেন আপনি, কঠিন জিনিসগুলো পারেন আর সহজ জিনিসগুলো নিয়ে মাথা নষ্ট করে ফেলেন। এই যে একসাথে হয়েছে, এটা কম্পাউন্ড পাথ ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনি অ্যাড করেন, সিলেকশন করেন, যদি একসাথে যে কোনো শেপের মধ্যে করতে চান, যেমন শুধু এমন না, সাপোজ একটা ছবির সাথে হতে পারে এখানে এমন, এই দিলাম, এই যে এই টাইপের যদি শেপ হয়, তাহলে আমি ইমেজটাকে লক করলাম, পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট, কম্পাউন্ড পাথ, মেক, দেন আপনি পুরোটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 7, দ্যাটস ইট। ইমেজটাকে আপনি আবার ছোট বড় করতে পারবেন। এই যে ইমেজটাকে আমি চাইলেই ছোট বড় করতে পারবো। তাহলে সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আপনাদের ছোটখাটো যে প্রবলেমগুলো ছিল সেটাও সলভ বিজনেস কার্ডের, আশা করি। এখন বলেন আপনাদের কন্টেস্টের কি খবর? সবাই কন্টেস্ট করতেছেন না কেন?
ভাইয়া হালকা আমার তো একটু কারেন্ট লিঙ্কটা নাই, কি দিচ্ছেন কারেন্ট ভাইয়া? থাকলে আমি করতাম। আচ্ছা আপনার ভাই একটু কারেন্ট নাই। লিঙ্কটা দিয়ে দেন। শাকিল খান কি আসে? আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন দ্রুত। ভাইয়া আমারটা একটু দিয়ে দেন, আমার তো মোবাইলে। আচ্ছা আমি নাম রাখি। শাহ এমডি সোহেল নাই না? এমডি শামিম আলী আছেন? আসি ভাইয়া, জি ভাইয়া। দেরি করে জয়েন করছেন। এমডি শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ভাইয়া ওই যে আমি তো পিসির সামনে নাই, আমি আসলে মোবাইল দিয়েই করছি। ভাই, আমার গতকালকে ক্লাস এবং আজকের ক্লাস আর আমি একটু একটু প্রেজেন্টটা দিয়ে দিলে স্যার একটু ভালো ওকে হতো। ওকে ওকে আমি নাম রাখি, নাম রাখি। জি স্যার, চৌধুরী কায়ুম। ওকে ওকে ওকে। তাসনুবা তাবাসসুম আছেন? তাসনুবা তাবাসসুম নাই। চৌধুরী কায়ুম পেয়েছি আপনাকে। স্যার কত ক্লাস করছে? হ্যাঁ। হুম। রুহুল পায়েল আছেন? জি ভাই আছি, কালকেও ছিলাম, প্রেজেন্টে ওঠে নাই। এমডি সাইদুল রহমান আছেন? সাইদুর রহমান, ওনার ইলেকট্রিসিটি নাই। এমডি ইমাম হুসাইন আছেন? জি ভাইয়া। মুজাহিদ ইসলাম, তানভীর আছেন? স্যার দেখছি। তানভীর আহমেদ আছেন? তানভীর নাই না। নাফিসা আল তাবাসসুম, এমডি আবু বকর সিদ্দিক। সালমা নাসরিন আছেন? আছি ভাইয়া, গত ক্লাসেও ছিলাম। ওকে ওকে। কাউসার মাহমুদ শাকিল আছেন? জুবাইর জি ভাইয়া। হাসান, জুবাইর হাসান আছেন? আসি আসি ভাইয়া, আসি আমি। পিন্টু কুমার আছেন? জি ভাইয়া আছি, আমি সবগুলো ক্লাসই করেছিলাম, দেয়া হয়নি প্রেজেন্ট গুলো। আচ্ছা এখানে দুইটা নাম কেটে গেছে, কে যেন কেটে দিয়েছে, এটা একটু দেখেন তো। পিন্টু কুমার, তারপরে এখানে আছে এই দুইটা নাম। ওকে। শারমিন সরোয়ার আছেন? জি ভাইয়া আছে। নাজনীন নওশিন, নাজনীন নওশিন আছেন? ইশরাত জাহান, জি ভাইয়া আছি। মনিরা ভুইয়া আছেন? জি স্যার। ঘুম ভাঙছে? উর্মি খান আছেন? জি ভাইয়া। মোহাম্মদুর রহমান শুভ, ওকে। 5 6 7 8 9 10 স্পিকারগুলো মিউট করেন প্লিজ। ওকে। এখন আপনাদের কি অবস্থা বলেন তো, কিভাবে কি করা যায়? লিংক আসে নাই এখনো, অ্যাকাউন্টের লিংক আসে নাই। এমডি শহীদুল ইসলাম,
শহীদুল ইসলাম নাই না, ফাঁকি দেয় সবাই। ইনকাম তো বাড়ে না, ইনকাম কিভাবে বাড়ানো যায় বলেন তো? কি করা যায় বলেন? আচ্ছা সবাই একটু ক্যামেরা অন করেন, একটা স্ক্রিনশট নেব, খেয়াল নাই আমার। সবাই ক্যামেরা অন করেন। জানি কিভাবে। সিটি ভাই আসলে এই ক্যামেরা অনটা ডাবল হয়ে যেত, মানে আমি বলছি এজন্য মাত্র 4-5 জন। ভাইয়া পৃথিবী ভাই আসলে এই কয়জন অন করে না ভাইয়া। ঠিক আছে, হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 29 নম্বর ক্লাস না? জি ভাই। আচ্ছা ইমাম ভাই স্ক্রিন শেয়ার করেন, আমি করবো ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন, জি জি স্ক্রিন শেয়ার করেন। বলছিলাম আপনাদের ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডের পরে আপনাদেরকে বেশি করে ফোকাস করব। freelancer.com এ যান, freelancer.com এ যান। ভাইয়া কারে যে নয় আছে। আচ্ছা স্পিকার গুলো মিউট করেন প্লিজ প্লিজ। আজকে পূর্ণাঙ্গ একটা মার্কেটিং দেখবো, ঠিক আছে? একটা কিভাবে কাজ করবেন সেটা দেখবো। আচ্ছা ইমাম ভাই আপনার ফাইবারটা অ্যাকাউন্টটা দেখি, ফাইবারে কয়টা গিগ খোলা আছে? ভাই ফাইবারে গিফট খুলিনি এখনো। এখনো খুলেন নাই? না কেন? আমার পরীক্ষা দিতে হবে এটার জন্য ভাইয়া, এটার জন্য আমার পরীক্ষা আছে। পাবলিশটার আগে পরীক্ষা আসে ভাই, আমার এক্সাম দিতে হয় এরকম, এই জন্য ভাই আমি ফ্রিল্যান্সারে একটা কন্টেস্ট করছিলাম ভাইয়া, কিন্তু ফাইবারে কিছু করিনি। এখন কথা হচ্ছে দেখেন, এই জন্য প্রথমে কাউকে মার্কেটিং দেখাতে হয় না কোনো ব্যাচকে। আপনাদেরকেই মনে হয় সর্বপ্রথম মানে এত দ্রুত মার্কেটিং দেখাইছি, যেই কারণে আপনারা কেউ মার্কেটিংই করেন না। ভাইয়া আমার তো টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দিছে। কেন করছে জানি না, সাসপেন্ড করে দিছে, কেমনে জানি করলো। আমি বলছিলাম না প্রথম ক্লাসে যে আপনারা যদি পারেন তাহলে আপনাদের যেটা মানে ইউজ করেন ওইটা দিয়ে টুইট না করাই বেটার, যেভাবে আমরা টুইট করি। তাহলে কি করবে এখন? আমি বলছিলাম যে একটা ফেক অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা ভাইয়া, নতুন করে একটা দুটা করবো তাহলে। এটা সাপোর্টে কন্টাক্ট করেন, দেখেন ফেরত পাইতে পারেন, ঠিক আছে? সাপোর্টে কথা বললে ওটা ফেরত পাওয়া যায়, হয়তো বা কিছুদিন সময় লাগবে কিন্তু দিবে। আচ্ছা ইমাম ভাই একটা কন্টেস্ট সিলেক্ট করেন। দেখেন ডিজাইন যাদের গিগ অ্যাপ্রুভ আছে আর যাদের এক্সাম দিতে হবে, এক্সামের প্রিপারেশন নিয়ে এক্সাম দিবেন, ঠিক আছে? আপনারা ছোট্ট একটা প্যাটার্ন ডিজাইনও যদি করেন, ছোট্ট একটা শেপ প্যাটার্ন ডিজাইন করছেন, প্যাটার্ন ডিজাইন করে টুইটারে টুইট করবেন, ওইখান থেকে আপনাদের ক্লিক ইমপ্রেশন বাড়বে। সেটা যে কোনো কিছু ডিজাইন হতে পারে। আপনারা যদি মার্কেটিং এর সময় না দেন কাজ পাবেন না কিন্তু। আর বিশ্বাস করেন, যদি একটা জিনিস ধরে রাখেন 2-3 মাস পরে যদি কাজ না পান, তখন অটোমেটিক মানুষ হতাশ হয়ে আমার মনে হয় এখানে হবে না কিছু, আমি গ্রাফিক্স বাদে ডাটা এন্ট্রি শিখি, তখন এরকম মনে হবে। এমন করবেন না, ঠিক আছে? দেখেন শুধু যদি পরিশ্রমী যদি সব হইতো তাহলে কিন্তু বনের রাজা গাধা হতো। তো পরিশ্রমের পাশাপাশি আপনাকে কি পুরস্কারটাও অর্জন করতে হবে। আপনি যদি এমন ভাবেন যে আমার কোনো টাকার দরকার নাই, ডলারের দরকার নাই, আমি জাস্ট খেটে যাব, একটা সময় কিন্তু কেউ দেখবে না আপনি কত পারেন, কত জানেন। একটা সময় আপনার নিজের কাছেও ভালো লাগবে না। আপনাকে অর্জনও করতে হবে, ঠিক আছে? কষ্টের পাশাপাশি আপনার অর্জনটাও নিয়ে আসতে হবে, নাহলে পরে বলবে যে না আপনার আসলে তার মানে এখনো তেমন পারেন না, এরকম মনে করবে।
এটাই স্বাভাবিক, কিন্তু সব জায়গাতে এটাই স্বাভাবিক। জি ভাইয়া। একটা কন্টেস্ট সিলেক্ট করেন ইমাম ভাই। ভাইয়া অনেকগুলো পাইছি ভাইয়া, কোনটা দেখবেন? আপনি যেটা ভালো পারবেন সেটা আপনি সিলেক্ট করেন। আপনারা হয়তোবা জানেন না, freelancer.com এ ফার্স্ট কন্টেস্ট উইন করাটা এটাই সোটা, করেন। ফার্স্ট কন্টেস্ট উইন করাটা সোটা, কিন্তু একটা যদি আপনার উইন হয়ে যায় এবং একটা যদি রেটিং পান, একটা ভালো রেটিং পাইলে তখন আপনার কন্টেস্ট উইন করা খুব একটা কঠিন হবে না। ভাইয়া রেন্টিংও পেলাম না, আপনার টাকাও পেলাম না, শুধু উইন্ডা পেলাম। কেন টাকা দেয় নাই উনি? না, কেন? পেন্ডিং আছে এটা। দিবে দিবে। নেটিভ নাই, সাউটে কথা বলছিলাম। চলে আসবে, গ্রান্টেড ছিল না, গ্রান্টেড হলে তো চলে আসবে। উনি তো আগে পিএনজি নিছিল, ওনার কাজ তো শেষ, এজন্য আর আসে না, শুধু উইন্ডা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শেষ টাইপের। অনেকে এরকম বোকামি করে, সাবমিট এরকম ভাবে করবেন না। ভাই ওটা কি টাকা পেতে পারি? ওটা কি গ্রান্টেড ছিল এটা জানতে হবে। হ্যাঁ গ্রান্টেড ছিল। তাহলে পাবেন। কতদিন পর পেতে পারি? গ্রান্টেড মানে কি? গ্রান্টেড মানে ফ্রিল্যান্সারকে উনি পে করে দিছে, এটা অটো চলে আসবে। হ্যাঁ। অটো চলে আসবে। ভাইয়া এটা কি নিব ভাইয়া? এটার আপনি জানেন, ভাই যেটা আগে নিছিলেন ওটা করেন। বলতেছি আপনি এটা হ্যাঁ এটা করেন। হ্যাঁ ওইটাই। এটা অস্ট্রেলিয়ান ইউএসডি ডলার। অস্ট্রেলিয়ান ইউএসডি ডলার কিন্তু অনেক কম, মোটামুটি 60 টাকায় মেবি $1। সো এখানে $50 ইউএসডি হবে মেবি $30। ইউএসডি কিন্তু 30। কাজ করেন কাজ করেন কাজ করেন। আচ্ছা ভাই এটা কি? ভাই টাকার সাথে কি সাথ করুক? জি ভাইয়া, টাকা দেখতে গেলে আবার ঝামেলা আসছে। এই শামিম ভাই। আচ্ছা করেন, আপনি করেন ইমাম ভাই। আজকে আমি বলি আপনি করবেন, দেন একটা পারফেক্ট একটা মার্কেটিং করবেন, মার্কেটিং করে দেন আপনার ছুটি আজকে সকাল। ভাই স্ক্রিন শেয়ার কি বন্ধ করে দেই? না 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 না, স্ক্রিন শেয়ার বন্ধ করলে অন্যান্যরা কিভাবে দেখবে যে আপনি আসলে কাজ করতেছেন কি করতেছেন না? ইমাম ভাই, হ্যাঁ ভাই। আগে ওই যে ওনাদের ডিজাইন গুলা দেখেন, যাকে 3 স্টার দিছে 2 স্টার দিছে, না এমনি দেখবেন কাকে রিজেক্ট করছে। ওইটাই দেখতেছি ভাই। আপনার ওখানে একটা ডিজাইন করা ছিল না ওই পেজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবকিছু চেঞ্জ করে দিয়ে ওইটাই বসাই দেন। নতুন করে করুক। না ভাই, একটা হয়ে গেল। বিজনেস কার্ডে তো এটাই ই, আগে যেগুলা ডিজাইন করা থাকে ওগুলার উপর শুধু অ্যাপ্লাই করতে হয়। না ভাই নতুন করে আমার কাছে বিরক্ত লাগে ভাই, আমার কাছে মনে হয় হিবিজিবি লাগে, পারি না। ওপেন না করে এক্সপোর্ট করে।
হ্যালো আশিক ভাইয়া, জি বলেন। আপওয়ার্ক একটা ওয়েবসাইট, আমার ফ্রেন্ড কালকে একটা লিংক দিল, এই ওয়েবসাইট সম্পর্কে কিছু বলবেন? আপওয়ার্ক একটা ওয়েবসাইট, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, কিন্তু এখানে আপনারা যাবেন আরো মিনিমাম 4-5 মাস পরে, মিনিমাম কোর্স শেষ হওয়ার 3-4 মাস পরে যাবেন। এটা একদম প্রফেশনাল যারা তাদের জন্য বেস্ট একটা সাইট, এখন না, ঠিক আছে? এটার নিউজ ফিডে দেখলাম অনেক কাজ টাজ দেখা যায়। অবশ্যই 100% প্রচুর এবং অনেক বড় বড় প্রজেক্ট দেখা যায়। এটা অনেক হ্যাঁ প্রফেশনাল হ্যাঁ জিনিস, অনেক। এটা আপনি কাজ শিখতে শিখতে যাওয়াটা ঠিক হবে না, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কাজ শিখে দেন যান, আপনি মূল্যায়ন পাবেন ভালো। কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি আর কি কালকে। হ্যাঁ, না করাটাই ভালো ছিল, পরে করতেন, এখন না। আচ্ছা, করছেন কিন্তু এখন নষ্ট করে নেন না, ঠিক আছে? একটা পিসিতে একটাই মানে ক্লিক করেন। ইউজ করবো না আর কি। হ্যাঁ, এখন ইউজ করার দরকার নেই, পরে আগে নলেজ ভালোভাবে নিজের দিকে নিয়ে আসেন, নলেজ বাড়ান, দেন। ইমাম ভাই দেখেন কোন টাইপের ডিজাইনকে রিজেক্ট করছে। রিজেক্ট কোত্থেকে দেখে ভাই? ওই যে উপরে ভিউতে আসে না রিজেক্ট, ওই ইয়েলো কালার যেগুলোতে ইউজ করছে ভাই। ওই যে এগুলা রিজেক্ট করছে। হ্যাঁ, ইয়েলো কালার যেগুলোতে ইউজ হয়। অনেকে ফ্রিল্যান্সারে শুধুমাত্র রিজেক্ট হয়, গাইডলাইন ভালোভাবে পড়ে না। সবাই যেভাবে সাবমিট করে সেভাবেই সাবমিট করে। কষ্ট করে একবার ভালোভাবে পড়লে দেখবেন যে আপনাদের কাছে এটা সহজ মনে হবে। ডেসক্রিপশন থেকে ভাই তথ্যগুলা নেন কি কি দিচ্ছে। এখানে তো কিছু জানে ফাইলের মধ্যে দিয়ে দিচ্ছে সবকিছু। দেখলাম আমি কিছু ফাইলের ভিতরে ভাই লোগো দিছে, বুঝতে পারছেন, এছাড়া কিছু না। ওই যে এই ফাইলগুলা দিচ্ছে না এটা আপনার, এটা তো জিপ ফাইল। জিপ ফাইলের মধ্যে এগুলা সবগুলাই ছিল। হ্যাঁ, এআই ফাইল, ইপিএস ফাইল, এই যে তিনটা ছিল। তিনটা শুধু ছিল। হ্যাঁ, তিনটাই ছিল। নাম টাম তো দেয়নি, কিন্তু নাম ইউজ করলো করতে মানুষ, আমি তো করতেছিলাম। কালার কোডগুলো মেইনটেইন করতেছেন না ইমাম ভাই? ভাই আমি সেম কোড নিচ্ছি ভাই, লোগোতে যেই ছিল, যেটা ছিল। আচ্ছা আচ্ছা, নেন নেন, গুড, ভেরি গুড। আমি লোগোতে যেটা ছিল ওইটা সেম নিচ্ছি ভাই।
আচ্ছা, কন্টেস্ট করার পর কন্টেস্ট মার্কেটিং করলে লাভ কি হয়? কন্টেস্ট মার্কেটিং করে কোনো লাভ নাই। কন্টেস্টের ওই ডিজাইন দিয়ে আপনি আপনার গিগকে প্রমোট করবেন। সাপোজ এটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন এবং আপনি আপনার গিগের লিংকটা দিবেন, এইটার লাভ আছে। ভাইয়া এটা লোগোতে না চেঞ্জ হচ্ছে না কেন, সাদা কালো আসতেছে না, সাদা কালো মানে লোগোটা চেঞ্জ হচ্ছে না। এই যে এই সিঁড়িটা আমি সাদা কালার দিতে যাচ্ছিলাম কালোর উপরে, আপনি চেঞ্জ করে নেন। হচ্ছে না ভাই, আন গ্রুপ হচ্ছে। কিভাবে চেঞ্জ করবেন? আনগ্রুপ করে এটা আলাদা করে আমি যদি কালার দিই তাহলে তো এটা চেঞ্জ কোনো হবে কথা না। হলো? একটা জেপিজি কে আপনি আনগ্রুপ করলেই হবে? ওই যে থেকে ইমেজ ট্রেস থেকে হবে। কি কালার দিতেছ উনি? আকামে হোয়াইট কালার দেন ভাই, কিভাবে বলেন তো? ইমেজ ট্রেস করতে হবে বললো না? ইমেজ ট্রেস করতে হবে। ক্লিক করেন, কার্ডের কালার এরকম কেন? উপরে ইমেজ ট্রেস দেখছেন? ডান দিকে মাঝখানে উপরে। এটা না ভাইয়া, উপরে না না উপরে, আর উপরে অপশন বারে জি এই যে ক্লিক করেন। এবার আপনি হচ্ছে ওইখান থেকে এক্সপান্ড করেন, ওই যে এক্সপান্ড হেল্পের নিচে, না এখানে উপরে দেখেন। ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, ফার্স্টে ইমেজে ক্লিক করেন, জি ওই যে দেখেন হেল্পের নিচে চলে আসে, দেখছেন? ক্লিক করেন এটা ভাইয়া, জি হয়েছে। এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। এবার আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করেন। কি নিতেছেন এটা? কি করলেন ভাই এটা? আগে লোগোর কালার দিয়ে একটা বিজনেস কার্ড করতেন, তারপরে না ওটা করতেন। ভাই লোগোর কালার দিয়ে বিজনেস করতে যাচ্ছি ভাই। বন্ধে পিক করে রাখা করতেন। আচ্ছা করেন। ওই সাদাটা লক করে ওই যে সাদাটা দিয়ে দেন, মিউজিক সিলেকশন দিয়ে সিলেক্ট করে। আপনার লেয়ারটা গ্রুপের ভিতরে গেছে, ওখান থেকে বাইরে হন। এমনি কেমন দেখায় আর্টবোর্ডটা? ভাই মিউজিক সিলেকশন দিয়ে সিলেক্ট করেন, ওই যে মিউজিক সিলেকশন দিয়ে সাদাটাতে ধরেন, সাদাটা ধরেন, ব্যাক স্পেস দেন। কার্ড ধরছেন ভাইয়া এমনি ওই যে যেভাবে লোগোটা ছিল ওইভাবেই করেন, পরে এগুলা চেঞ্জ করবেন। মনে হচ্ছে ভালো হচ্ছে না। ওই যে ব্যাগে যান, ওই যে লেয়ার 1 এর থেকে উপরে একটা ব্যাগের অপশন আসছে। এটা ভাই ওটা কি হাল করলেন? হয়
ওটা গ্রুপ করে নেন ভাই, নাহলে সরে যাবে তো আবার। কোনটা ভাই? ওইটা লোগোটা। দাঁড়ান ভাই, লোগো অরিজিনালটা আসে নাই তো ভাই। রাইটিং রাইটিং নেবেন না নিবো ভাই, এই স্লোগান, আস্তে আস্তে। তাহলে একসাথে গ্রুপ করেন। যা শুরু করছেন। ধর মিয়া, আপনি তো আকরাম ভাই আপনার মতন করে ওস্তাদ আমি, ভাইয়া তো আজকে আমারে ভাই আজকে আপনারে আরো এক্সপার্ট বানাই দিবে, ঠিক আছে? আপনি সেভ এরিয়া ছাড়াই কাজ করতেছেন, কিন্তু এখন পর্যন্ত কিছুই বলি নাই। ভাইয়া নিচ্ছি সেভের, আমি লোগোটা নিয়ে একটু এত ভাইয়া নিচ্ছি আচ্ছা, না এখন না save। না, আপনি করেন। সেভিয়ারের জন্য ভাই আমি ইয়ে করে রাখছি ভাই, এই যে ওকে ওকে করেন, এই যে এটা সেভ বসাই করে দিব রাখছেন। ভাইয়া জাস্ট। এটা এই যে ভাইয়া সেভিয়ারে আমি বসাই দেব। বসাই দিবেন কেন? 1 মিনিট লাগবে না করতে। 1 সেকেন্ড ভাইয়া, এই যে আচ্ছা, আমি না না না, আপনাকে আপনি আপনার দেখাচ্ছি। মতোই করেন, করেন এই যে ভাইয়া সেভিয়ারে হয়ে গেছে। করেন, করতে থাকেন। দেখেন এবার। এগুলো ভাই আগে গ্রুপ করে নিতে হয়, আর্ট বোর্ডে গেলে ঝামেলা আছে। ওই যে কিছু সিলেক্ট করেন, কিছু বাদ নিচে দেন। গুলো লক করেন, হইছে ভাই, নিচে লক হইছে। শেপটা আইয়াটা লক করেন। হইছে ভাই, নিচে লক। গ্রুপ করেন। ভাই এটা তো গ্রুপ করছি ভাই। ওই দুটো গ্রুপ করেন। না এই দুইটা তো ভাই আমি চাইতেছিলাম এটার মাঝখানে দুইটা, এই লোগোটা আর এটার মাঝখানে বসাইতে। একটু তো সিলেকশন দেন, দেন করেন। টেক্সটে রেড কালার ইউজ করেন, ওনার রেড কালার ছিল টেক্সটে, কিছু টেক্সটে। ওনার লোগোটা সুন্দর ছিল, এই দেখেন কি করছে। ওনার লোগোটা সুন্দর ছিল না, আপনি একটাতে রেড কালার ছিল ভাই, ইউজ করেন। ওইটাই করতেছি। আর হচ্ছে উপরের শেপটা তো রেড কালার ইউজ করেন, তাহলে ভালো লাগবে। এটাতে নিচে নিচে 2 নম্বর, এটা চারটা, তার উপরে। না না, 4টা না, 4টার উপরে। এটা হ্যাঁ, আনগ্রুপ করেন। রেড কালার বলতে ওনার রেডটা ইউজ করেন ভাই। দেখছেন লোগোটা আপনার লোগোর চাইতে কত ভালো হয়েছে। হ্যাঁ আপনি যে লোগোর অবস্থা করছিলেন, ভাই এটা নিয়ে তো সরাসরি বসানো যায়, আমি কি জন্য তো কষ্ট করতেছি কোন তো। আমি কিন্তু সবার ডিজাইনই দেখবো। মনিরা ভুইয়া আপনার ডিজাইনও দেখবো, পিন্টু কুমার আপনার ডিজাইনও দেখবো। আবার কালার চেঞ্জ করে দিচ্ছেন। ভাই দাঁড়ান একটা মিনিট, এটা নিয়ে আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি। আবার এটা নিয়ে আসলেন কেন? ভাই ওইটার মাথা নাই। মাথা খায় নিছেন। এটা মাথা এখানকার লেখাগুলা ইয়ে গেল তো। কাল লাগাটা নিচে রাখবো। আবারও কাল্লা কাটে গেছে ভাই, আবারও আবারও কাল্লা কাইটা গেছে। না, আজ থেকে বন্ধ, কখনো
কোন তো ভাই কোন আরে কালার তো নিতে পারবেন, দাঁড়ান ওটাতে যান, একটা জিরো বসাই দিলে হয়ে গেল, সুন্দর একটা গোল শেপ নিলে হয়ে গেল। ইজি তো, এত একটা এমএস নিয়ে কাজ করতে হয়। ভাই এগুলো এ সমস্যা উপ হচ্ছে কি, সবাই উপ সব আলাদা আলাদা নিচ্ছে ভাই, এম এল। আল্লাহ, উপরের গুলা আগেই করেন। টেক্সট ভাই, টেক্সট কি নিবে? না আমি মনে করছি যে সবগুলো লিখছে কিন্তু আলাদা আলাদা শেপ বসাইছে ভাই এখানে। না ভাই, আপনি তো হচ্ছে ই করলেন না, এক্সপান্ড করে নিছি ট্রেস যে এক্সপ্যান্ড করলেন না, ইনস্ট্রেস করলেন না, তো সবকিছু তো আপনার মতো হয়ে যাবে। ভাই কালার দুইটারে এখানে রেখে গ্রিড তারপরে আপনি বললেন না ইমাম ভাই হাসে, আকরাম ভাই হাসে দেখছেন, আকরাম ভাই হাসে। হাসে, দেখছেন দেখছেন ভাই, বুঝেন ভাই। না ভাই, এখানে না, এখানে না, অন্য অন্য কারণে হাসি আমি, এখানে না। বুঝি তো ভাই, বুঝি ভাই বুঝি। আপনি ছাড়ে দেন কেন? এম ছাড়া গেছে, এস ছাড়া গেছে। বুঝলাম না ভাই, সমস্যাটা কই আছে, কারোর সঙ্গে কাজ করতে একটা ঝামেলা হচ্ছে। বিজনেস কত ছোট জিনিস, এটাতে এত সময় দিলে আবার হচ্ছে অনেকগুলা করা লাগবে, একটা এন্ট্রি দিলে তো কিছু হবে না। ইমপ্রুভমেন্টস এর আই কোথায়? আই হারাই গেছে। ও ভাই এখানে, ইমাম ভাই এখানে কাজ করেন আগে, লোগোটার কাজ এখানে করেন। হ্যাঁ ওইটাই চিন্তা করলাম ভাই, এটাই করি এখানে। কালার গেল ডবল ক্লিক করেন কালারের উপর, নেন কালার। হবে না, হবে না, কালারে সিলেক্ট করেন, এই পাশে কালার গুলা সিলেক্ট করেন, হবে না তো। ওখান থেকে কালার নিয়ে আসেন, ওইখান থেকে নিয়ে আসেন, এখান থেকে ওই পাশ থেকে, ওই উইন্ডো থেকে যান নিয়ে আসেন। যান যান, এটা যে পাশে যাবেন ওই পাশে হবে ভাই, যে পাশে যাবেন ওই পাশে হবে। ওই যে অনেক বড় একটা ইয়ে আছে না, ওখান থেকে কালার নেন, ওকে দেন। সেখানে ওটা গ্রেডিয়েন্ট ছিল মনে হয়, এই পাশ থেকে নেন ভাই, এই পাশ থেকে নেন। হুম, নেন কালার। বাকিগুলো এটা সাদা করে দেই না ভাই? দেন আপনি যেভাবে করতে চান। হ্যাঁ লালটা লাল দিয়ে দিব না সাদা দিয়ে দেব? দুইটা সাদা দিলে তবে তিনটা কালার দিয়ে দেব। এটা কি পুরোটাই লাল দিয়ে দেব? রেড দিলে ভালো লাগবে না পুরোটাই, হ্যাঁ পুরোটাই রেড দিলে ভালো লাগবে না। তাহলে সাদা করে দেব। আপনি অরিজিনাল লোগো থেকে কালার পিক করে করতেন। ভাই উনি তো অরিজিনাল লোগোটারে খায় নিছে, ওটারে এটাই করছে, ইমাম ভাই আপনার কপালে দুঃখ আছে। লোগোটারে ঠিক বুঝতে করতেছে। পারছি আপনি কি কইতাছেন আকরাম ভাই। করেন, কাজ করেন। বুঝছি বুঝছি ভাই, আজকে আছে লোগোটার ভাই। কি, লোগোটার কি অবস্থা করছেন? ভাই লোগো তো ঠিক আছে, জাস্ট কালার গুলো চেঞ্জ হয়েছে ভাই। ঠিক আছে। গ্রুপ করে নেন ভাই, গ্রুপ করে নেন, গ্রুপ করে নেন কালারটা। ওই যে দাঁড়ান ভাই, আমার কলেজে দেখেন এই যে লোগো দেখছেন ভাই? ওটা বাদ দেন, ওটা বাদ দেন, ও করছেই। না আপনি বলেন, আপনি যে লোগো দেখেন, আমি দাঁড়ান অরিজিনাল ফাইল দেখে আপনারা। এই কাহিনী ইমাম ভাই, তাহলে এই যে পুরাই ওনাটা কপি করছে। পুরাই কপি না করতেছে। বলতেছি বলতেছি ভাই। ভাই আপনি কালার চেঞ্জ করেন, এই কালারটা বাদ দেন, হোয়াইট কালার বাদ দেন, কারণ লাল দিব, ব্লু দেন, যেকোনো ব্লু দেন ভাই, কারণ ওনার রিজেক্ট করছে ভাই। অন্য কালার করেন, দেন ভাই, উনি তো করছে এই কালার দিয়ে, তাহলে ওনারটা তো কপি হয়ে গেল। কালারটা হয়ে গেল। ইয়া আল্লাহ। এটা সাদাই রাখি।
ইমাম ভাই আজকে কি ঢাকায় কিছু চলে না, বাস টাস সব চলতেছে ভাই। চলতেছে? তাহলে আজকে যাওয়ার লাগবে। আপনি কই আছেন এখন? এখনো এদিকে আছে। কই নাই? হুম। আরাম ভাই? জি ভাই। লকডাউন চলে না? কিসের লকডাউন ভাই? লকডাউন আছে নাকি? কাজ করে, ওই তো ইমাম ভাই কাজ বলতেছে করেন, কাজ সবকিছু করেন, কাজ চলতেছে। করেন, কাজের বাইরে কথা বলবেন না। আর আমি কিন্তু সবার ডিজাইনই দেখবো। আমি কিন্তু এই যে রুহুল ভাই আপনার ডিজাইনে দেখবো, কবরী আপু আপনার ডিজাইনে দেখবো। আপনি শুধু ক্লাসে অ্যাক্টিভ থাকেন, কাজ কম কম দেখান আপনি। ভাইয়া আমাকে একটু এই উইকটা সময় দেন, আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, দিলাম। থ্যাংক ইউ। ইমাম ভাই একটা এই টাইপের ডিজাইন থাক, এগুলা অনেক সময় নিয়ে নেয়। ওই যে যেটা একদম ইসের সাথে মিশে যায়। এইটাই থাকবে ভাই। একটা এই টাইপের করেন, হচ্ছে ওই যে ইয়া মানুষটার এটা চেঞ্জ করে দেন যেন বোঝা যায় মানুষটার মাথাটা। ওটা কালার চেঞ্জ, রেড দেন এটা। উম, এভাবে রাখবো ভাই। একটা এভাবে রাখতে পারেন। আমার তো ভাই ওই যে কন্টেস্টে অংশগ্রহণ করলে মিনিমাম 8-10টা ডিজাইন দেওয়ার লাগে। ভাই আমি একটা ডিজাইন দিছি, একটা ডিজাইনে ধরেন হচ্ছে 1 স্টার পাইছি। এক স্টার পাই তো লাভ নাই ভাই। আপনার ডিজাইন যে ভালো। এই যে না বুঝতে ভাই, পারছেন? এক স্টার পাই তো লাভ নাই। ওই যে আমাদের আকরাম ভাই 5 স্টার পাই তো উইন হয় না। আকরাম আমি ভাই, কোনো 5 স্টার পাই নাই। 4 আকরাম স্টার, ভাই, 3 স্টার, 2 স্টার, 1 স্টার রিজেক্ট। আকরাম ভাইয়ের সাথে বলে তো আর আর লাভ নাই ভাই। আকরাম ভাই তো আকরাম ভাই। আমি টি আকরাম শার্টে ভাই না? 5 স্টার পাই, এই এটা। আকরাম ভাই তো আকরাম ভাই। আপনারা তো ভাই দুইজনে পেড ক্লাস করেন। কইছে আপনারে। আকরাম ভাই কিছু কত? এই ইয়াতে লোগো ইউজ করবো শান ভাই এটাতে? হ্যাঁ দেখেন করবেন, কিভাবে, অবশ্যই করবেন। যেভাবে ভালো হয়। কি নাম দিছে দাঁড়ান? সেফজন কই নিছেন? দাঁড়ান দিতেছি ভাই আপনি। ভাই উনি ওনার মতো করে দিছে, আপনি আপনার মতো করে দেন। ওই যে না উনি না না কোনো নাম। ইনফরমেশন দেয় নাই। হ্যাঁ ভাই ইনফরমেশন তো দেয় নাই। দিছে তো ভাই, যে ওটা সবাই যে ইমেজ কপি করে আপনার ইয়ে রেখে দেন। না ভাই উনি সবার সবাই তো একই নাম ইউজ করছে, কিন্তু ওইখানে তো কন্টেস্টে তো কোনো নাম দেখলাম না ভাই। উনি দেখেন। মনে হয় আরো ফাইল দিছিল। আপনি ওই যে জিপটার ই করছেন তো, ভাই একটাই ফাইল এই যে দেখেন। ওই যে জিপটারে আপনি ই করছিলেন, কি যেন করছিলেন। ভাই এই যে জিপ হইলো এইটা বুঝছেন, দাঁড়ান আমি তাহলে এটা ডিলিট করি। আপনি নাম ওখান থেকে নেন, একটা কার্ড ওই যে নেন, কার্ড নিয়ে করেন। ফাইল করেন, এক্সপোর্ট, এক্সপোর্ট ফাইল করেন। জি ভাই, তাহলে ফাইল আকারে থাকবে। তাই এমনি সবখানে ছিঁড়ে ছিঁড়ে ওকে দেন, ওকে দেন, ওকে দেন। এগুলো কি করতেছেন? ওখানে দেন না, ওকে দেন। যেভাবে ছিল ওভাবে থাক না ভাই, ওকে দিলেই তো হয়ে যেত। ওকে দিছি তো ভাই, ফাইল আকার আসে না। এই যে ভাই ইয়া আসছে, এই যে দেখেন, এই যে তিনটা আসছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আর উপরের একটা ই ফাইল, এআই ইপিএস ফাইলটা, এআই ফাইল, ইপিএস ফাইল আছে। এটা ইপিএস। হুম, এগুলা কি আপনার ছিল? না না না, এগুলো আমার ছিল না। ওটাই তো বলি, ওনার প্রথমে ওইগুলো আসছিল। আপনি হচ্ছে দাঁড়ান ভাই এআই ফাইলটা ওপেন করি। ইনফরমেশন তো দিবে না হলে।
এই এত ফাইল ভাই, এটা এআই ফাইল। কার থেকে কপি করেন আপনি, অত দরকার নাই। এটা কার থেকে কপি করেন? না 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 ভাই, এআই ফাইল হচ্ছে ওনার এটা, ইপিএস ফাইল লাগানো। ওপেন করেন। এই মানে যে কি সবখানে লোগোটাই দিছে? সবখানে এই logo করছে ভাই। ওই যে এই ফাইলটা অরিজিনাল লোগোটাই দিয়ে দিছে, হ্যাঁ, ওখান থেকে ইচ্ছা মতো কাজ করতে পারেন। এই যে মানে দুটোটাই এপিএস কর্নার ও ইয়া কোন কই আচ্ছা কাজ করেন কাজ করেন। সবাই এক দেওয়ার কারণ জানেন, ওই যে প্রথমে জিনিসটা যে পাইছে ওর দেখে কপি করছে। আপনি আপনার মতো দেন। আচ্ছা আচ্ছা ভাই, কেউ ইয়া দেয় নাই ভাই? না ভাই, ইচ্ছা মতো দিচ্ছে তো মনে হয়। হ্যাঁ, এই যে এখানে দেখলাম কোন নাম না, মার্ক স্মিথ এটা নাম আছে দেখ। নামটা কি যে কন্টেক্ট দিছে, নামটা দেখি। না নাম কোথায় দেখো ভাই, নাম আছে কি না? নাম ওই যে দাঁড়ান ভাই, ওই যে এখানে তো ক্লায়েন্টের নাম লেখা থাকে। ওই যে এখানে এবার দিস ক্লায়েন্টের প্রোফাইলে যান, এটাতে ওই যে ওইটা নাম নিচেরটা। এটা ওইটা তো না, ক্লায়েন্টের প্রোফাইলে যান তো। এটা ভাই ক্লায়েন্টের না, প্রোফাইলে ক্লিক করলে তো ওই যে উপরে ক্লিক করলে তো এখানে মনে ওখানে হয় সোশ্যাল মিডিয়ার লিংক আছে, লিংকে উনি দিয়ে দিছে, বলছে এখানে। মোবাইল তো দেখা যাচ্ছে না। আমি তো মোবাইলে সবকিছু দেখতে পারি। রোটেট করে নেন। ওই যে জুম করা লাগে। জুম করার লাগে না। কই প্রোফাইল আমার লিংক ছোট মোবাইল। দেয় নাই ভাই, কই দেয় না ভাই। দেয় নাই তো। নেন নামটা নিয়ে এত ঝামেলা করা লাগবে না। নাম কই ভাই? অ্যাবাউট দিস সবাই কি দিছে দেখেন তো, দুই একটা আগে এখানে দিছে দেখেন। his contact details as well as social media for the sums help links. design unique business card is builder based to the rural Australia. The card holds notes including logo, his site card on site including his contact details and the social media links. And the other step will be promote the different service which provide, which including ওনারে কমেন্ট করেন, সোশ্যাল মিডিয়া লিংক তো দেয় না। ওগুলা পরে করেন ভাই, আগে হচ্ছে ই করেন। আপনি এটা কন্টেস্টটা কার্ডটা ভাই শেষ তাহলে করেন। আমি এটাতে একটা ডেমো বসাই দিই নাকি ভাই, এই যে পুরাটা? হ্যাঁ ভাই, ডেমোই তো সবাই বসাই দেয়। এতগুলা লিংক আপনাদের ওখানে দেয় পেড বেজে। হ্যাঁ ভাই, এটাই বসাই দিই ডাইরেক্ট। এতগুলা লিংক ইউজ করে না ভাই। কোন ভাই ইউজ করে না, কে কইছে আপনারা? একটা বিজনেস কার্ডের সমস্ত দুনিয়াটা দিয়ে দেয়, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে ফোন নাম্বার, ওই যে সব কিছু দিছে। আমাদের কাছে সব আছে না? একটা মানুষ ধরেন, আপনি তো বিজনেস করতেছেন, ধরেন না আপনি তো করতেছেনই, আপনি যদি সবকিছু দিয়ে দেন কি হবে? কোনটা বাদ দিমো কোন ভাই? থাক ভাই। বন্ধার ব্যক্তির নাম 14 আছে, ওটা কমান। কেন ভাই 14 থাকলে কি সমস্যা? আগে সেটা কম। 12 থেকে 14। 12 দেন। 12 থেকে 14 ভাই। 14 কি ইউজ করা যায় না ভাই, সেটা আগে বলেন। করেন। আকরাম ভাই, আপনি বুঝলেন কেমনে 14 আছে? দেখা যায় না। দেখা যায়, দেখা যায়। আমি বুঝি ভাই, আপনারা আপনি সব জানতা শামসেন। সব জানতা। আকরাম ভাই কিছু বলেন, বুঝছেন ভাই? হ্যাঁ, আমি তো ভাই জানি সবকিছু।
কিছু কমাই দেবো কি ভাই? দেন দেন, কমাই দেন কয়েকটা, একটা দুইটা কমাই দেন। আচ্ছা দাঁড়ান, এখানে আগে লোগোটা ইউজ করিয়ে নিই। এটাতে হচ্ছে সাদাটারে সেম কালার নিয়ে আসা আমারে। এটা কি লাল ওনার কালার? অরিজিনাল, এখানে ভাই ওনার অরিজিনালটা দেন, তাহলে ভালো লাগবে। এটা দিব? অরিজিনালটাই দেন, হ্যাঁ। মানে হোয়াইট তো, হোয়াইটের উপর অরিজিনালটা দিলেই ভালো লাগবে। এত কাটাকাটি কি আর করবেন। এটা দিব? লেখা ভাই, ভিতরে নিয়ে আস। আর একটু ছোট করে দেন না ভাই। এখানে একটা কিউআর কোড বসাই দেবো। দেন। আর হচ্ছে ইমাম ভাই, এখানকার লোগোটাও চেঞ্জ করেন, ভালো লাগে না। ভাই। এখানকার এই পাশের লোগোটাও চেঞ্জ করে দেন, ভালো লাগে না। আচ্ছা দাঁড়ান, তাহলে এটা থেকে ডুপ্লিকেট কপি বানাই। এটা ডিলিট করেন, সবকিছু আগে ডিলিট করেন, অনেক কিছুই আছে। আর আছে কি, নাই তো, মারেন ডিলিট এগুলো। ওটার নিচে নিয়ে আসেন, যেটারে কপি করলেন। এখন কাজ করেন। মাথাটা লাল বানাই দেয় আর বাকিটা আপনি করে ওভাবে রাখতে ওভাবে রাখেন নাকি ভাই? পারবেন না, পারবেন না, ওটাতেই করা ট্রেস করা লাগবে মনে হয় তো নাকি? না এটা আনগ্রুপ করেন তো ভাই, ইমাম ভাই, এটা ফন্টের উপর আনগ্রুপ করেন। কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ফন্টটা কিন্তু মানাচ্ছে না। ভাই এটা হচ্ছে ওনার লোগোর ফোন ভাইয়া। লোগোর ফন্ট না, ঠিক আছে, জি কিন্তু ভাই, এই আমি যে আপনার নাম ডেজিগনেশন দিছেন, জি, এটা তো লোগোর এটা ফন্ট। তো ল্যাপটপ। লেটো দিছে। আচ্ছা নেন, করেন করেন করেন, ঠিক আছে, দিতে পারেন লেটো ফন্ট, নো প্রবলেম। আর নিচেরটা ই করে দেন, হোয়াইট করে দেন, কারণ ওই যে ওখানে দিলে তো আবার ই হয়ে যাবে। লাল তাপে যেটা লালটা থাক, লালটা ফুটবে, ব্ল্যাকের উপর ফুটবে, ওই যে নিচের লেখাটা। আর ওই উপরেরটাও কালার চেঞ্জ করে দেন, হ্যাঁ ভাই, নিচের গুলা আর উপরের গুলা, কারণ ব্ল্যাকের ভিতর গেলে তো ওগুলা হারাই যাবে। সবটাই সিলেক্ট করতেছে না, ওটা আনগ্রুপ, হয়তো আনগ্রুপ করাই তো আছে। ওটা ইমাম ভাই করতেন। জুম করে নেন। আর এখানে তো ভাই ইচ্ছা মতো জুম করতে পারবেন, এটা করবেন, ইউজ করবেন, এত জুম দিচ্ছে। আপনি এটার কথা বলতেছেন শামিম ভাই, এটাকে হোয়াইট করে দিব? দেন ভাই, ওই যে ব্ল্যাকের ভিতরে গেলে তো এটা হারা যাবে, আগে চেক করেন তো ভাই, ভিতরে দিয়ে কেমন হয়, নিজে দেখবেন ভাই। আমার প্রতিটা বাজে বাজে গ্রুপ করছে, কোন মজা আসছে গরম করে না। হারাই গেছে দেখছেন, তো। দেখছেন হারাই যাবে কালার মধ্যে, আপনার কালার কখনোই যাবে না, হারাই যাবে। তাহলে এটা কি চেঞ্জ পুরোটা করেন। হোয়াইট দিব ভাই? ওনার তো সাদা কালোর ভিতরে ইউজ করছেন লোগো। না লাল বানাই দেবো ভাই পুরোটা ভাই? দেখেন কোনটা দিলে ভালো যায়, আগে দেন না, কালার গুলা দেন না। অরেঞ্জ কালার দিবেন, দেন না ওনার লোগো কালার ইউজ করবো, নিজেকে লোগোতে লোগো কালার ইউজ করছে।
এটা সাদা বানাই দিবে মাথাটা। হুম, আর এগুলো আরে সাদা দেন। নিচেরটা, নিচের লেখাটা ভাই। দেখতেছি ভাই। সবগুলো আরে গ্রুপ করেন। জুম আউট করেন। আছে তো রে। সাদা নাই। জুম করেন তো ভাই কেমন হয়েছে। কন্ট্রোল জিরে দিলে আবার হচ্ছে দেখা যায় পূর্বের অবস্থায় চলে আসবে। এই যে এমন হচ্ছে রে। মাঝখানে কিসের যেন একটা ফোঁটা দেখা যায় না। এটা মানে ভাই, এটা হুম, এটা হচ্ছে যে সেন্টার। সেন্টার। দুইটাই দেখেন কেমন হয়েছে। যারা একটু বড় করে আকরাম ভাই, আরো বড় করবো ভাই। ভাই আউটডোর কার সুন্দর হয়েছে, ফ্রন্ট গুলো একটু মোটা মোটা লাগতেছে, এই লেখার ফ্রন্ট গুলা, এটা ভাই না এটা ওই লেখার গুলা। এটা ভাই না না, ওই যেটা আপনি আপনার গুলা। এটা না, এটা তো ভাই 14 তো ল্যাটোফোন। এটা ভাই ভাই চেঞ্জ করে ওইটা চেঞ্জ করেন, চেঞ্জ করেন ফোন নাম্বারটা। বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিছেন। বারাম দিতেছি ভাই, ফেক জেনারেট থেকে নাম্বার মারতে। আর ফোন নাম্বার দেন। জানি না ভাই, দেখতে যারা মন চাইতেছে তারা মারতে। কি করে আবার একটা ক্লিক করলেই তো হয়ে যায়। ওখানে হবে না ভাই, ওটা ই করেন, ওটা ডিলিট করেন। ওই যে লেখার মাঝখানে ক্লিক করবেন লেখাগুলার। টান দেন। হ্যাঁ, এবার হয়েছে। তো উপরে আরেকটা লেয়ার। ভাই এখানে একটা বারকোড বসাই দিই না? একটা এমনি সাবমিট করেন, একটা এটা সেভ করেন, আর একটা বারকোড দিয়ে সেভ করেন, তাহলে এখানে দুইটা হয়ে গেল কনসেপ্ট। ভাইয়া দেখো ভাই, ড্রেস চেঞ্জ করা লাগছিল। পপিন্স আছে আপনার কাছে? না ভাই আমার এই কম্পিউটারে কোনো কিছু নেই, আমার তো লকডাউনে পুরো খাই দিছে। কালকে পিসি বানাইতাম, পিসি বানাইতে পারছি না। গরম আছে। আশিক ভাইয়া, জি বলেন। ভাইয়া দেখেন এখন মোকআপ করেন। অ্যালাইনটা ঠিক করেন। কি ভাই কাটে, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে না। কি অ্যালাইন তো ঠিক আছে না ভাই নাকি? ভাইয়া অ্যালাইন গুলো একটু দেখবেন কি? অ্যালাইন ঠিক নাই। দেখেন না ভাই, আকরাম ভাই জানি কি বলতেছে বুঝতেছেন না। আকরাম ভাই কি করেন ভাই? জুম করেন, একটু জুম করেন। আকরাম ভাই কি করে মানে আপনি বুঝেন না? ঠিক আছে তো? ঠিক আছে কি? সত্যি ঠিক আছে? ঠিক নাই তো? ভাই ঠিক আছে তো, অ্যালাইন এটা তো ঠিক আছে ভাই। ওইটা কেন দেখতেছেন? আপনার ফোনের আইকনের সাথে ফোনের নাম্বারটা কি সেন্টারে আছে? হ্যাঁ দেখেন তো এটা সেন্টারে আছে কিনা। এইটা না, কন্ট্রোল জেড দেন। জি উপরে 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বরটা না, উপর থেকে 5 নম্বর। এটা হ্যাঁ হ্যাঁ 5 নম্বর উপর থেকে। এটা কেন আসলেন? আরো উপরে,
উপরে প্রথম এটাই না লাইনে ভাইয়া, 5 নম্বর এটা দেখেন, মাঝখানে। 2 নম্বরে আছেন, 3 4 5 নম্বরে যান। এর আগে এটা 6। ভার্টিক্যাল সেন্টার দেন, হয়েছে? এইভাবে অ্যালাইন করেন। এবার দেখেন এইভাবে প্রতিটা অ্যালাইন করেন। আচ্ছা আচ্ছা। ভাইয়া জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আমার রেজিস্ট্রেশন নাম্বার তো পেলাম না। আপনি না পেলে নতুন করে রেজিস্ট্রেশন করে নেবেন একটা। ফোন নাম্বার দিয়ে পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যাবে, ওই যে মাঝে মধ্যে পৃথিবী ভাই আসে না, আচ্ছা ওনাকে ভাইয়া, বললে উনি মনে সবগুলাই মেরে দিয়ে দিতে সিলেক্ট পারে। করেই তো একসাথেই করা যায়। ফোন নাম্বার আইকন গুলা সবগুলা সিলেক্ট করে। ঠিক আছে আপু, উনি আসলে ওনাকে একটু বলবেন। পৃথিবী ভাই আসলে? জি 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 ঠিক আছে। আপনার তো ওই যে ফোন নাম্বারের ফন্ট সাইজ মনে হয় এগুলার তুলনায় বড় হয়েছে। হ্যাঁ ভাই, ফোন নাম্বারের ফন্ট সাইজ এর না নিচের গুলা সবগুলো ভাই 72 হ্যাঁ। অ্যালাইন করেন সবগুলো একসাথে, মাঝখানে একটু বেশি। সবগুলো align আছে ভাই। গ্রুপ করতেন। গ্যাপ গুলা কি ঠিক আছে ভাইয়া? দেখলেন? এটার সাথে এটার গ্যাপ। ওটা নিচেরটার উপরেরটার সাথে নিচেরটা তার ওটা তো পরে নিচেরটা। করবো ভাই, এটা গ্রুপ করলে একসাথে পরে সবগুলো একসাথে গ্যাপ ঠিক করবো। আকরাম ভাইয়ের কারণ আসে না এখনো? না ভাই, অনেকখানে তার ছিটছে আমাদের বাসার এখানে, ছিটছে অনেক অনেক জায়গায়। বৃষ্টি হয়েছে আপনাদের দিকে? জি ভাইয়া। ভাই বৃষ্টি হয় না, এই যে ঢাকাতে আপনার হয়েছে। বালুময় তুফান হয়েছে, প্রচুর বালু, আমাদের এদিকে গাছ সেম, ভাঙছে আপনার। কিন্তু একটু বাতাস, বৃষ্টি দরকার ছিল, বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয় নাই, তবে অনেক বাতাস হয়েছে, বৃষ্টিটাই দরকার ছিল। ধুলাবালি। ঢাকায় বৃষ্টিও হয়েছে, বাতাসও হয়েছে, সবকিছু হয়েছে। বৃষ্টি বাতাস সব হয়েছে না আপনাদের? জি ভাই। বৃষ্টিটা দরকার ছিল এদিকে, কিন্তু হয় নাই। ভাই এটা নিয়ে কি সমস্যা হচ্ছে? ভাই এটা কেন মিলতেছে না? কোনটা মিলতেছে না? এই যে গ্যাপটা ভাইয়া, এই যে এটাতে বেশি গ্যাপ, বাকিগুলো ঠিক আছে, কিন্তু এইটার সাথে হ্যাঁ এটা সবগুলো মিলতেছে। সিলেক্ট করেন। ফ্রন্ট করবো না আইকন সহ? আমি গ্রুপ করে নিছি ভাই এক একটা করে হ্যাঁ আইল্যান্ড। তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করলেই হবে। এটা করলাম ভাই। হ্যাঁ সিলেক্ট করে এখন ডিস্ট্রিবিউট করে দেন। এটা না ভাইয়া? না এটার উপরে, এটার উপরে এটা? তার পাশেরটা। জি এটা? হয়েছে? হ্যাঁ এখন আছে। ঠিক আছে তো ভাইয়া এখন? জি জি ঠিক আছে। মোকআপ করবো কি ভাইয়া? হ্যাঁ মোকআপ করেন। মকআপ ছাড়া কেমনে দিবেন ভাই জমা? আর্টিফিশিয়াল মোকআপ আছে তো। দেন আপনার যেটা ভালো হয়। না ভাই এটা আবার করতে গেলে এখন এআই ফাইল। হ্যাঁ এআই ফাইল ভাই। এখন আপনি ফাইল সেভ করেন জেপিজি আকারে। নিচের দুটো লোগো কিন্তু একসাথে লেগে গেছে। জেপিজি আকারে সেভ করলেন না? লাগবে না, আর ডাইরেক্ট তো নিয়ে চলে আসবেন। না ওইটা তো আমি ওইখান থেকে ডাইরেক্ট নিয়ে নেব। ইমেজটা আনা যায়, এমনি টানে নিয়ে আসলে।
কন্ট্রোল টি দিয়ে ছোট করেন। আর্টবোর্ড তো ভিতরে কিছুই দেন নাই। অনেক সময় আপনাদের এমন একটা সিচুয়েশন আসবে যে পারফেক্ট জিনিস যাবে না, কিন্তু বলবে যে খুব দ্রুত ক্রিয়েট করে দেন, তখন হাত কাঁপলে হবে না। যদি কখনো আপনি যে এই যে বিভিন্ন চ্যানেলের জন্য যদি কাজ করেন না, এদের কিন্তু কাজ খুবই দ্রুত করতে হয়। আপনি একটা ডিজাইন এবং কন্টেন্টের জন্য ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট সময় পাবেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আবার এর মধ্যে আবার একটা নতুন একটা ডিজাইনও ক্রিয়েট করতে হবে। আপনাকে সাপোজ এমন একটা সময় আসতে পারে যে একটা বিজনেস কার্ডের জন্য আপনাকে সময় দেওয়া হচ্ছে 3 মিনিট থেকে 4 মিনিট। এটুকুর মধ্যে আপনার ডিজাইন করতে হবে, পুরো টেক্সট লিখতে হবে, দেন আপনি এটা কি প্রিন্ট করতে হবে। ব্যাগ দেন না, ব্যাগ আউট দেন না। অটো সেভ করলে কি অটো যাবে ভাই ওখানে? যাবে। রাউন্ড রেট করছেন বিজনেস একটা? হবে ভাই এই যে করছে। এখন দেন, আপলোড দেন। জি ভাই। আপলোড দেন, আপলোড দেন। আপলোড দিব না এখান থেকে ভাই সাবমিট। তো ক্লিক নাই না। আপনি কি প্রথম সাবমিট করতেছেন ইমাম ভাই? ভাই আমি এর আগে একটা করছিলাম ভিডিও দেখে দেখে, এখন এটা এন্ট্রি টাইটেল বিজনেস কার্ড ডিজাইন, ডেসক্রিপশন লেখেন। না লিখো ভাই। আকরাম ভাই, আকরাম ভাই কই? মনে ভাবছে দেখেন অন্যরা কি রকম ডেসক্রিপশন লিখছে, ওটা দেখেন আগে। দিয়ে দিছি ভাই, এটা আকরাম ভাই ডেসক্রিপশন, ওই যে এসে দিয়ে দিছি মিটের চ্যাট বটে। প্রিন্ট করতে হবে কিছু? এখন ফাইলটা দেন।
আর কিছু লিখতে ইয়ে করতে হবে শামীম ভাই? না না এখানে প্রাইজের কিছু দিতে হবে? না না দেন না এমনি এন্ট্রি দিয়ে দেন। সাবমিট না? না না না, আপনি ডিজাইন কি করছেন, আপলোড দিছেন, ব্রাউজ ইওর ফাইল। জি ভাই। ও আচ্ছা আচ্ছা, করছেন না, ঠিক আছে। নিচে আসেন, নিচে সাবমিট দিয়ে দেন। এখানে ঠিকানা? হ্যাঁ নিচে, হ্যাঁ সাবমিট এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রিসে ক্লিক করেন। মাই এন্ট্রি যান, ওই যে ভিউ। আচ্ছা ঠিক আছে, এখন এই যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটাই টুইটারে টুইট করবেন এবং আপনাদের এই যে ফাইবারের যে লিংক, আপনি তো ফাইবারে এখন পর্যন্ত ডিজাইনে আপলোড করেন নাই, ফাইবারের ডিজাইনগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন আগে কত আগে থেকে বলছি, এবং প্রতিদিন প্রতিটা মার্কেট প্লেসে নতুন নতুন নিয়ম আসতেছে, সবসময় কিন্তু নতুন নতুন রুলস আসতেছে। কারণ আজকে যেমন আছে 2 বছর পরে কিন্তু এমন থাকবে না, ফাইবার মার্কেট প্লেসে এত ডিজাইনার থাকবে না হয়তো বা, অনেক ডিজাইনার কি ঝরে পড়বে, যাদের অ্যাক্টিভিটিস কম তাদের কিন্তু ঝরে পড়বে, এবং ডিজাইন অ্যাপ্রুভ করাতেও কিন্তু আরো কঠিন হবে পরে, সব জায়গাতেই সেম। জি ভাই। ঠিক আছে, তো আপনি একটু দেখেন দ্রুত ফাইবারে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে ফেলেন। ভাই আমার হচ্ছে গিগ তৈরি করলে না এক্সামের জন্য দিতে হয়। এক্সামটা ভাই আমি আসলে ইংলিশ অত ভালো পারি না, তো এজন্য ভাই আমি এক্সামের ওই যে আকরাম ভাইকে নিয়ে বসবেন, সমস্যা কি? আচ্ছা ইমাম ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করা। ভাই টুইটারে এই মার্কেটিং কি এখনই করব কিছু? আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং করার প্রথম মানে আমাদের কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কোনো কিছুর লিংক প্রমোট করব, যেটা আরো 2 একজনকে দেখাতে পারি। আপনার তো এরকম কোনো লিংকই নাই। জি ভাই। জি ভাইয়া, খালি জি ভাইয়া। তাহলে ভাই করব একটা মার্কেটের উপর ডিপেন্ড করে থাকলে হবে না ভাই, এটা তো আমরা ফ্রি পিকে এত কিছু ডাউনলোড করি, ফ্রি পিকে যাব না, ফ্রি পিকে যাব, এসইও ক্লার্কে যাব, আমরা পিএনজি তে যাব, আবার একজন বলছে আপওয়ার্ক, হ্যাঁ আপওয়ার্কেও যাব আমরা, তবে আপওয়ার্ক একটু পরে যাব, আপওয়ার্কে ভালো কিছু করা সম্ভব। আপওয়ার্কে হয়তো বা সবাই না, এখান থেকে 4-5 জনকে সিলেক্ট করে দিব। আপওয়ার্কে তো কাজ আসলে অনেক ভালো ভালো কাজ আছে, কাজ আছে, জব আছে, তাই না? তো আমাদের করতে হবে, সবই করতে হবে, শিখতে তো হবে সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর সবাই একটু ফোকাস করেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে হয়তো বা ব্যানার দেখাবো, ব্যানার, তারপরে বিভিন্ন টাইপের পোস্টার, এগুলো নিয়ে ক্লিয়ার করব। আপনারা একটু কন্টেস্ট করেন, সবাই কষ্ট করে একটু কন্টেস্ট করেন, সময় না দিলে না হবে না, সময় না দিলে পারবেন না, কোনো কিছুই পারা যাবে না। আর যদি এমন ভাবেন যে হ্যাঁ এটা ঝামেলা, এটা করব না, এটা থাক, বাদ দিই, প্রবলেমটা ভাল লাগছে না, প্রবলেমটা সলভ করব না, বিশ্বাস করেন তাহলে আপনারা কোনোদিনও কোনো কিছু থেকেই সফলতা পাবেন না। মানুষ 2 ঘন্টা ডিজাইন করতে তো শখের বসে অনেকে বসে, বই পড়তে 20 মিনিট সবার ভাল লাগে, যে ধরেন বই কিছুই পড়ে না তারপরে তার 20 মিনিট সময় কাটানোর জন্য বই পড়তে ভালো লাগে, কিন্তু ওই যে 2 ঘন্টা 20 মিনিট পরে যে আপনার একটা বিরক্তি চলে আসবে না, বিরক্তির পর বসে থাকাটা হচ্ছে কি, ওইটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট, ওইটা হচ্ছে আপনার পয়েন্ট। বিরতির পরেও যখন আপনি আরো কিছুক্ষণ সময় দিয়ে বসে থাকতে পারবেন, যদি বিরতি মানে বিরতি বলতে আপনার বিরক্তির পরে যে 3 ঘন্টা পরে আপনার বিরক্তি আসতেছে, যখন জেদ জেদ করে আপনি বসে থাকতেছেন ওই 3 ঘন্টার পরে, ওইটা হচ্ছে আপনাকে আগায় নিয়ে যাবে। দেখেন আজ থেকে 10-15 বছর আগে হয়তো বা যখন আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, ওই সময় অনেকেই চেয়ার টেবিলে বসে থাকে নাই। জি ভাই। আবার আজকে এই যে লকডাউনে অনেকেই কিন্তু ঘুম পারবে। আমার কথা যে ঘুম জিনিসটা ঠিক আছে, ঘুম এটা প্রয়োজন যেটুকু সেটুকু আপনার দিতেই হবে, সুস্থ থাকার জন্য হলেও ঘুম দিতে হবে। মরার পরে তো আমরা সবাই ঘুমই দিব, বেঁচে থাকতে ঘুম কিসের, আমার কথা হচ্ছে এই জায়গাতে। মরার পরে তো সব মানে এই যে আজকে আমি কালকে রাতে
কয়েকজনের মরার খবর পাইছি, সকাল থেকে শুধু মরার খবরই পাচ্ছে। ঘুম থেকে উঠলাম, আমার বাবা বলছে বাবার একটা ফ্রেন্ড মারা গেছে, আবার একটা ট্রেনারের হচ্ছে খালাতো ভাই মারা গেছে, আবার হচ্ছে আমার আম্মার মামা ওইদিকে কেউ মারা গেছে। 4-5 জনের সকালেই নিউজ পাইছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আরো 2টা নিউজ পাইছি ওই যে ক্লাস নিতে নিতে। তো যারা মারা যাচ্ছে তারা এখন তো কাজ নাই তাদের, তারা তো এখন ঘুমই পারবে। তাহলে বেঁচে থাকতে ঘুম আসে কেমনে মানুষের এত? আমি তো এটাই বুঝি না। আপনারা চোখ বন্ধ করতে পারেন কিভাবে? স্বপ্ন যদি দেখেন, স্বপ্ন ঘুমাইতে দেয়? যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ করেন না, কেমনে সম্ভব? কাজ করেন, ঠিক আছে? না হলে দেখা যাবে যে আজকে আপনি যদি এনজয় করতে চান, আজকে যদি সেন্ট মার্টিন ট্যুরে যাচ্ছেন বাপের টাকা দিয়ে, আজকে এখানে ঘুরতেছেন, ওইখানে সময় নষ্ট করতেছেন, তখন দেখবেন যে আজকে যারা কষ্ট করতেছে 5 বছর পরে দেখবেন যে এরা ঘুরতেছে যখন ঘোরার সময়। আর তখন আপনাকে আবার নতুন করে এগুলো শিখতে হচ্ছে, নতুন করে আবার এগুলোই শিখতে হবে আপনার প্রয়োজনে তাগিদে হয়তো বা শিখতে হবে কখনো। আচ্ছা যাই হোক, অনেকেরই অনেক রকম দুর্যোগময় এলাকায় আছেন, অনেক জায়গাতে খুব বাজে অবস্থা। আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, আমি আইপিএস এর ব্যাকআপ দিয়ে কালকে থেকে ক্লাস নিচ্ছি, এখনো নিচ্ছি, কারেন্ট আসছে কিছুক্ষণ আগে। তো সবাই কাজ করে। হ্যাঁ, আমাদের ব্যাচের কি স্টুডেন্ট ঘুমিয়ে গেছে? কমে গেছে বলতে যে কন্টেস্ট দেখে অর্ধেক চলে গেল। উপস্থিতি ছিল 28 জন থেকে 30 জন ছিল শুরুতে, পরে কমে গেছে। একটু দেখবেন, সবাই কিন্তু বলবেন, ঠিক আছে? আসলে আমি এত খোঁজ খবর নেওয়ার সময় পাই না, আর আমি ইচ্ছাও করি না, কারণ ধরে কাউকে বেঁধে ধরে শেখানোর কোনো ইচ্ছাই নাই আমার, ঠিক আছে? যারা শিখবে তারা এমনি শিখবে। আর সবাই তো শিখতেই আসে না, সরকারি কোর্স অনেকে দেখতে আসে যে এটা কেমন। সবচেয়ে বেশি শিখে কারা জানেন? যারা এক জায়গাতে টাকা খরচ করে আসে, তারা বুঝে যে হ্যাঁ আমি টাকা খরচ করে এখান থেকে এটা নিতে পারি না, এখান থেকে আমি এটা পাচ্ছি। বাংলাদেশের ভালো ভালো প্রতিষ্ঠান থেকে শিখেও আমার ব্যাচে 50টা ক্লাস করছে, এরকম অনেক স্টুডেন্ট পাইছে। বাংলাদেশের টপ 2-3টা যে প্রতিষ্ঠান আছে এখানকার স্টুডেন্ট আমি পাইছি, টপ 2-3টা প্রতিষ্ঠানে। ওরা বুঝে যে ভাই হ্যাঁ আসলে এখান থেকে কতটুকু কি পাওয়া যায়। অন্যরা বুঝবে না, যারা একদম ফি পাচ্ছে তারা কখনোই বুঝবে না, আর যাদের দরকার নাই তারা তো বোঝার চেষ্টাও করবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, কাজ করবেন, আল্লাহ হাফেজ। ভাইয়া একটা জিনিস যদি দেখাইতেন ভাইয়া, গত ক্লাসের অ্যালাইনমেন্টের ব্যাপার ভাইয়া, গত ক্লাসে আপনি একটা ডিজাইন করছিলেন না ভাইয়া, নিচে শেপ দিয়ে গোল শেপ, তারপরে নিচে লাইন টেনে, গোল শেপ নিচে লাইন টেনে। গত ক্লাসে ভাই একটা ডিজাইন করছিলেন বিজনেস কার্ডে ভাই, আমি দেখাচ্ছি ভাই আপনাকে এই ডিজাইন। আচ্ছা দেখি, গত ক্লাস গোল শেপ নিচে টেনে কোনটা? এটা না ভাইয়া, ব্রাউন ছিল গত ক্লাসে। এটাই তো গত ক্লাস ছিল না ভাইয়া, এটা না। দেখান স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা ভাই, অটোক্যাড কোথায় শিখা যায়, কোথায় ভালো শিখায় একটু যদি বলতেন। আমার দরকার, আমার ভালো লাগে। সিভিলে পড়েন? জি ভাইয়া। সিভিল স্টুডেন্ট আপনি? জি ভাইয়া। আচ্ছা, আমি তো 2D পারতাম, 3D শেখা হয়নি। 2D শিখছিলাম 2011 সালে। আচ্ছা দেখান ইমাম ভাই, দেখান ভাই এই ডিজাইনটা ভাইয়া। আচ্ছা এখানে কি বলেন ভাইয়া? এটার সাথে এই রাউন্ডটার সাথে ভাইয়া আমি এই ইয়েলো রাউন্ডটাকে কিভাবে অ্যালাইন করব, এটাই আমার কনফিউজ। এটার সাথে কোনটা কি অ্যালাইন করবেন? মানে এই ব্ল্যাকটা ভাইয়া, এই ব্ল্যাকটার সাথে আমি এই ইয়েলো রাউন্ডটা যে আছে এইটার সাথে অ্যালাইন করব কিভাবে? আমি তো দুটো সার্কেল নিয়ে অ্যালাইন করছিলাম, দেন আমি ওই যে ইয়েলোর সাথে এটা অ্যাটাচ করে দিয়েছিলাম। ভাই আমারও তো মানে এইটা কি আপনি আগে অ্যালাইন করছেন তারপরে এটা বসাইছেন? এক্স্যাক্টলি, এই যে নিচের দাগটা। হ্যাঁ। আচ্ছা এটাই জানা ছিল, আগে অ্যালাইন করব তারপরে নিচের দাগটা আনবো ভাই, এটাই তো। তাহলে পারবেন না। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টেক্সট করতে ভাই একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। জি বলেন ভাই, ওই যে আমরা যে কোনো একটা ছবি আরেক জায়গা থেকে একটা ছবি এনে তারপরে প্লেস করি, তো মনে করেন আমি ছবিটা প্লেস করলাম, আমি যদি কাউকে দেই সে ছবিটা পায় না, তো আপনি একটা অপশন দেখাই দিয়েছিলেন, কিন্তু আসলে ভাই ওটা আসলে এখন বুঝতেছি না, মানে করতে পারছি না। আর আরেকটা জিনিস ভাইয়া, আমি আসলে এই যে দেখেন, জি ওই যে এমবেডেড করা আর কি, জি এই যে এমবেডেড করলেই পাবেন। কিন্তু ভাইয়া আমি বলি বেসিক্যালি আমার এই সফটওয়্যারটা করলে খুব স্লো, মানে পিসি খুব স্লো হয়ে যায় বা খুব সমস্যা করে।
আমি করতেছিলাম হচ্ছে কাজ হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর সিএস মানে হচ্ছে 10 অনেক আগের ভার্সন। তো ওইখানে এই অপশনটা নেই, সেক্ষেত্রে আমার ওইখানে করণীয়টা কি? ওইখানে এটা খুবই ঝামেলা। আর আমি তো বলছিলাম মিনিমাম CS6 এ থাকবেন, ওইখানে এটা পাবেন না। মানে আমার CS6 আপার ভার্সন আছে, কিন্তু আমি হচ্ছে ওইটা একটু কম বেশি বুঝতাম আর কি, একটু ভালো বুঝি কম বেশি, এর জন্য আর কি ওইটাই কাজ করতাম। তো কিন্তু এই অপশনটা আমি কোনোভাবে ওইটাকে ইমবেডেড করতে পারতেছি না, বা মানে ওইটা যে আমি কাউকে ভিউ করানোর অপশন করবো আমি সেটা করতে পারছি না আর কি। মানে কোনো কি ওয়ে আছে আপনার, মানে আমি করতে পারবো এটা? ওটা আমি চালাই নাই। আমি এর আগে একটা অফিসে ছিলাম, তো একজন ছিল এরকম ইলাস্ট্রেটর 10 এর ভক্ত, তো ওটা ছাড়া সে চালাতে পারতো না এবং সেও পারতো না। ভাইয়া ইউটিউবে একটু দেখে নিন, ওটা অনেক ইজি। আমি পাইনি, ইউটিউবে আমি সার্চ করছি, আমি 10 এর কোনো অপশন পাইনি ওখানে। গুগল করে আমি গুগল আমার করা হয়ে গেছে অলরেডি। CS6 এ থাকেন, এটাই বেস্ট হবে। CS6 আমি যদি এটাকে আমি যদি ওই ফাইলটাকে CS6 এ ওপেন করি, বা ওপেন করলে সেই ক্ষেত্রে কি ওটাকে চেঞ্জ করা সম্ভব? মানে 10 এ করা, কিন্তু আমি সেই ক্ষেত্রে ভাইয়া এমবেডেড এর অপশনটা ওখানে দেখি না, ওইখানে এমবেডেড এর অপশনটা আমি দেখি না আর কি বেসিক্যালি। না, চলে আসবে। আপনি ওপেন করেন, দেখেন চলে আসবে। ঠিক আছে? এখন এই মুহূর্তে আমি ভাই ওপেন করে দেখাতে পারছি না, তাহলে আমি দেখাতাম আর কি। তো ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।